না আলু সিদ্ধ করতে হবে, না মাখতে হবে, না বেলতে হবে, না পুর ভরার কোনো ঝামেলা আছে। একদমই নতুন পদ্ধতিতে আজকে তোমাদেরকে আলুর পরোটা তৈরি করে দেখাবো। তবে গ্যারান্টি দিয়ে বলছি, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এই পরোটাগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি আর মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদমই নতুন পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখাবো। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে কিন্তু ঝটপট কম সময়ের মধ্যে সহজভাবে এই পরোটাগুলি বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো চলো পরোটাগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমেই আমি একটা চাটনি তৈরি করব আলুর পরোটার সাথে খাওয়ার জন্য। খুবই ভালো হয় এই চাটনিটা, একদম কম সময়ের মধ্যে সহজভাবে হয়ে যায়। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি 2টা টমেটো কেটে দিয়েছি, তারপর 3 কোয়া রসুন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো দিয়েছি আমি লবণ, তারপর এক টুকরো দিয়ে দিচ্ছি আমি তেঁতুল। এখন অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু টমেটোর সাথে সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন তড়কা দিয়ে দেব। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা সরিষা, তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা হরল ডাল। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো লঙ্কা ছোট করে কেটে। এই তরকাটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে ফুটিয়ে নিতে হবে। খুবই দারুণ টেস্টি চাটনি তৈরি হয়। এই চাটনিটা কিন্তু রুটি, পরোটা, পকোড়া সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়, ইডলি দোসার সাথেও খাওয়া যায়, খুবই ভালো হয়। তো দেখো তরকাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন টমেটোর পেস্ট আমি দিয়েছি। দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে 5 থেকে 6 মিনিট জাল করে ঘন করে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই চাটনিটা তৈরি হয়ে যায়। চাটনিটা রেডি, এখন নামিয়ে নেব। তারপর আমি তৈরি করব আলুর পরোটা একদম নতুন পদ্ধতিতে। তার জন্য দেখো মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট করে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি। তারপর এই আলুর সাথে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা ছোট করে কেটে। 4 কোয়া রসুন দিয়েছি, যদি রসুন পছন্দ না হয় তাহলে রসুনটাও বাদ দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। তারপর জল দিয়ে পেস্ট করে নিতে হবে একদম ভালো করে। তো দেখো অল্প করে জল দিয়েছি, দেওয়ার পর এখন পেস্ট করে নেব। তো দেখো একদম কিন্তু মিহি করে পালিশ করে পেস্ট করে নিয়েছি। খেয়াল রাখবে আলু বা পেঁয়াজের যাতে বড় অংশ না থাকে, ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। পেস্ট আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি ময়দা। তোমাদের যদি ময়দা পছন্দ না হয় তাহলে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। এখন এই ময়দাটাকে আলুর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে ময়দার যাতে কোনো লাম্পস বা দলা অংশ না থাকে বা কোনো গুটলি যাতে না থাকে, একদম স্মুথ করে কিন্তু মেশাতে হবে। একদম কম সময়ের মধ্যে সহজভাবে নামমাত্র তেল মশলার মধ্যে কিন্তু আজকে আমি দারুণ টেস্টি হেলদি এই ব্রেকফাস্টটা তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল। তো দেখো আমি কিন্তু ব্যাটারটা গুলে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে তোমরা এখানে লঙ্কার গুঁড়াটাও দিতে পারো। তারপর দিয়েছি আমি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে যদি খুবই দারুণ কিছু খেতে চাও, রিকোয়েস্ট রইল শুধু একবার এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এই পরোটার স্বাদ কিন্তু একদমই ভিন্ন, একদম নতুন পদ্ধতিতে আজকে আমি এই আলুর পরোটা তৈরি করেছি।
খুবই দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো মশলাটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা মনে হচ্ছে অনেকটাই ঘন, তার জন্য আমি আরও আধা বাটি জল দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। আবার খেয়াল রাখবে একদম জলের মতো বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো দেখো জলটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যাতে ময়দার কোনো লাম্পস বা গুটলি না থাকে সেটা খেয়াল রাখবে, তাহলে পরোটাগুলি বেশি ভালো হবে। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার কিন্তু একদম রেডি। ব্যাটারটা আমি কীরকম ঘন রেখেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু পরোটাগুলি বানিয়ে নেওয়া যায়। তো পরোটা বানানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আধা চামচের থেকেও কম তেল দিয়েছি। তেলটাকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে। একদমই নামমাত্র তেলের মধ্যে কিন্তু এই পরোটাগুলি ভেজে নেওয়া যায়। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারো, ঘি দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। তারপর দেখো আমি 1 হাতা ব্যাটার দিয়েছি, দেওয়ার পর এভাবে একটু হালকা করে ছড়িয়ে দিয়েছি। তো দেখো এভাবে একটু হালকা করে ছড়িয়ে দিলেই কিন্তু খুবই সুন্দর একটা গোল শেপে চলে আসে। তারপর এটাকে মিডিয়াম থেকে আঁচটা কমিয়ে বসিয়ে রাখতে হবে। যখন দেখবে উপরটা মোটামুটি শুকিয়ে গেছে তখন এটা উল্টে দিতে হবে। যেহেতু এখানে আমি কাঁচা আলু দিয়েছি তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে আস্তে আস্তে উলটপালট করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে কিন্তু 3-4 বার উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে উল্টে পাল্টে দেখো আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে এরকম একটু কালার করে ভেজে নিয়েছি। দেখো মাখা বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর পরোটা তৈরি হয়েছে। তো দেখো একটা পরোটা তৈরি করে নিয়েছি, একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ খুবই কম সময়ের মধ্যে সহজভাবে এই পরোটাগুলি বানিয়ে নিতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করছি শুধু একবার আমার মতো করে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। আর বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পরোটাগুলি কেমন লেগেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবারই মন জয় করবে। এই পরোটাগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো একইভাবে কিন্তু আমি আরেকটা উল্টে দিয়েছি। কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা লিকুইড দিয়ে তৈরি। আর পরোটাগুলি দেখো কত সুন্দর ফুলে ওঠে। আলু সিদ্ধ করা মাখা বেলার ঝামেলা নেই, পুর বড়ারও ঝামেলা নেই। আলুর পরোটা খেতে মন চাইলে ঝটপট কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পরোটাগুলি তোমরা বানিয়ে খেতে পারো। সত্যি দারুণ স্বাদের হয় এই পরোটাগুলি। এভাবে কিন্তু সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ টেস্টি হয়েছিল। তো এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এভাবে কিন্তু সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি। প্রচণ্ড গরমে বেশিরভাগ মানুষই কিন্তু তেল মশলা কম খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট, সুপার টেস্টি আর হেলদি। তো পরোটাগুলি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই পরোটাগুলি কিন্তু তোমরা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায়। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখো পরোটাগুলি একদমই তুলতুলে নরম। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।